স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনৌফা। এবারে জানাবো খবরের বিস্তারিত। 24 ঘন্টার মধ্যে অপরাধীদের শাস্তির দাবি জুলাই শহীদ কন্যা লামিয়ার পরিবার এবং এলাকাবাসীর। দুপুরের পর ময়না তদন্ত শেষে মরদেহ পটুয়াখালীর নলদিয়ায় নেওয়া হবে, সেখানেই তাকে দাফন করা হবে। এদিকে আত্মহত্যার পর তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। বারবার মূর্ছা যাচ্ছেন তার দাদি। শনিবার রাতে রাজধানী ঢাকার শেকের টেকের একটি বাসা থেকে লামিয়ার গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করা হয়। তিনি দুমকি জনতা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। গত 18 মার্চ পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ এলাকায় লামিয়াকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনার পরদিনই অভিযুক্ত 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে হতাশার মধ্যে ছিলেন ভুক্তভোগী। হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন ধারণা করা হচ্ছে। ঘটনার পর বিচার চেয়েছেন স্বজন এবং এলাকাবাসী। নানিদের বই লেখাপড়ি করছে, আমার দ্বারে আয় নাই, আর আমিও আনি নেই। আর বাহে তো মরছে শ্রাবণ মাসে গুল্লি করে। ওরে এমন একটা হিপনোটাইজ হয়েছে যে ও এই জিনিসটা মানতে পারে নাই, কেন ও একটা স্টুডেন্ট, একটা কলেজের, এটা সমাজে মুখ দেখাবে বা সমাজে বন্ধু বান্ধব লোক চলবে, এই জিনিসটা মানিয়ে নিতে পারে নাই। আরো কিছু আসামি আছে, তারা ধরাছোঁয়ার বাইরে এবং তারা আইনের আওতায় আনছে না। তারা বিভিন্ন রকম হুমকি দুমকি দিচ্ছে। যারা এই দুর্ঘটনা ঘটাইছে, যাদের জন্য আজকে ওর জীবন দিল, তাদের জন্য শাস্তি হয়। লামিয়ার গ্রামের বাড়ি পটুয়াখালীর নলদিয়ায় চলছে শোকের মাতম। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, লামিয়ার এভাবে চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এ নিয়ে লামিয়ার স্বজনরা কি বলছেন? এমনটি বলছিলেন যে সংবাদের শুরুতে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদ জসিমউদ্দিনের কিশোরী, 17 বছরের কিশোরী কন্যা লামিয়ার যে ধর্ষণের পরপরই যে সময় ভুগছিলেন এবং ন্যায় বিচার পাওয়া নিয়ে তার মধ্যে সেই হতাশা থেকেই মূলত স্বজনরা বলছে যে এই আজকের এই ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছে। এবং আজকের কিন্তু এখন বর্তমানে আমরা রয়েছি কিশোরী কন্যাকে সমাহিত করা হবে, এখন বর্তমানে সেই খবরটি করা হচ্ছে। আপনি জানতে চেয়েছেন যে স্বজনরা কি বলছে। স্বজনরা বলছে যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের সঠিক বিচার প্রতিষ্ঠা তারা কিন্তু দাবি জানাচ্ছেন। এখন বর্তমানে গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে এবং পাশাপাশি কবর খোঁড়া হচ্ছে। এখন পর্যন্ত স্বজনরা বলছে যে লামিয়ার মরদেহ নিয়ে রওনা করেনি। একটি সূত্র বলছে যে কিছু সময় আমরা তার দাদার সাথে রয়েছি, আমরা তার দাদা কিন্তু এখন বর্তমানে এলাকার একজন স্বজন রয়েছে। আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আপনার এইখানে দাফনের পরে মানে জানাজা নামাজ কটা নাগাদ হতে পারে বলে স্বজনরা বলছে যে সন্ধ্যা নাগাদ কিন্তু এখানে মরদেহ আসবে এবং মরদেহ আসার পরপরই কিন্তু এখানে যে সরকারি বালিকা বিদ্যালয় রয়েছে সেই মাঠে কিন্তু জানাজা সমাহিত করা হবে। এছাড়া বিএনপির সিনিয়র নেতারা কিন্তু এই বাড়িতে আসবেন বলে আমরা জানতে পেরেছি। পটুয়াখালী থেকে এই ছিল সর্বশেষ তথ্য। জি, আপনার কাছ থেকে পরবর্তী খবর আমরা আবারও সংগ্রহ করব। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাগুরায় শিশু আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলায় 3 আসামির সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকাল 10:30টার দিকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গেল বুধবার বিচারক এম জাহিদ হাসানের আদালতে 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। গত 13 মার্চ রাজধানীর CMH হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ধর্ষণের শিকার 8 বছরের শিশু আসিয়া। এর আগে মাগুরায় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে 6 মার্চ ধর্ষণের শিকার হয় সে। দ্রুতই তৈরি হবে জুলাই সনদ, এমন আশা করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। আর এই সনদে অংশীজনের মতামত স্থান পাবে বলে প্রত্যাশা করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। জাতীয় সংসদ ভবনে এলজি হলে সংস্কার নিয়ে বৈঠকে এসব কথা বলা হয়। ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে সাকি বলেন, ঐক্যের মধ্য দিয়েই গণতান্ত্রিক রূপান্তরের পথে হাঁটবে বাংলাদেশ। আলী রিয়াজ বলেন, পরবর্তী প্রজন্ম এবং নতুন বাংলাদেশের জন্য এই সংস্কার প্রচেষ্টা। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে, সেই ঐক্য বজায় রাখতে হবে। যতগুলো প্রস্তাব এসছে সেখানে স্টেক হোল্ডারদের
ঐক্যমত্য যেগুলোতে তৈরি হবে সেটাই জাতীয় সনদ এবং একটা জুলাই সনদ আকারে হাজির হবে। আমরা মনে করি যে দ্বিমত নিয়ে আমাদের জনগণের কাছে যেতে হবে এবং সেইটা একটা নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণ যে মতামতের উপর ভরসা রাখবেন, তাদেরকে বিজয়ী করবেন, তারাই আসলে সেইভাবে রাষ্ট্র পরিচালনা করবে। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোর বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা। আমরা সকলে একত্রিতভাবে অর্জনের চেষ্টা করছি, যে অর্জন শুধু আমাদের জন্য নয়, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা নতুন গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করার জন্য। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।